আপনাদের সামনে নতুন কিছু টেকনিক শেয়ার করব। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে গিগের জন্য সুন্দর ডেসক্রিপশন লিখবেন। অর্থাৎ গিগ গুলো মার্কেটিং করার জন্য তো কিছু অ্যাড কপি লিখতে হয়, তাই না? তো এটা অনেকে লিখতে পারে না, যেহেতু আমাদের ইংলিশের অনেক ঘাটতি রয়েছে সবার। তো আমরা যারা এই মার্কেটিং করতে পারি না বা মার্কেটিং করার সঠিক যে কৌশলগুলো কিভাবে আপনি রপ্ত করবেন বা কিভাবে আপনি এইগুলোকে সঠিক উপায়ে মার্কেটিং করে কাস্টমারকে আপনি সুন্দর করে আপনার পেজে আপনার ফাইবারের গিগে নিয়ে আসবেন, সেটা কিন্তু আমরা এই ভিডিও থেকে দেখব। সো যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, সো চলুন যাওয়া যাক। আমি স্ক্রিনটি শেয়ার করছি যাতে করে আপনারা সব দেখতে পারেন। সো আমরা সবাই চ্যাট জিপিটি মূলত ইনস্টল করতে পারি। তো আমি এটা একটু করে দেখছিলাম। তো আমি একটি নতুন অ্যাকাউন্ট করেছি জাস্ট কিছুদিন আগে। এই একটা আমার গিগ, এই গিগটাকে আমি নতুন গিগটাকে আমি প্রথম অবস্থায় ক্লিক ভিউ ইমপ্রেশনটা বাড়াবো। তাহলে ক্লিক ভিউ ইমপ্রেশন বাড়াতে গেলে শুধুমাত্র আপনার স্বদেশী ভাই ক্লিক দেখে ক্লিক ভিউ ইমপ্রেশন বাড়ালেই হবে না, বরং আপনার টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, রাইট? তাহলে টার্গেটেড কাস্টমার কোথায় আমরা পাবো? টার্গেটেড কাস্টমার পাবো আমরা লিঙ্কডইনে, টার্গেটেড কাস্টমার পাবো আমরা আমাদের লিঙ্কডইন পেজ করতে হবে, লিঙ্কডইন বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করতে হবে। তারপরে আপনার হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে জয়েন করলে ভালো। এই হচ্ছে আমার টার্গেটেড কাস্টমার। তাহলে প্রথমত আমি আমার এই গিগটাকে কি করব? এই গিগের হচ্ছে আপনার টাইটেলটাকে কপি করব, ঠিক আছে? টাইটেলটাকে কপি করে আমি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে চলে গিয়ে আমি এইখানে টাইটেলটা কি করব? নিউ চ্যাটে যাবে। নিউ চ্যাটে গিয়ে আমি এইখানে এটা পেস্ট করব। ওকে বলবো যে প্লিজ রাইট আ অ্যাডস কপি বাই ইউজিং দিস টাইটেল উইথ ইমোজি, মানে এই যে বিভিন্ন লাভ রিঅ্যাক্ট থাকে না ফেসবুকের, এইগুলো দিয়ে ওকে সেন্ড করে দিবে। ও কি করবে? আপনাকে সুন্দর করে হচ্ছে দেখেন আপনার জন্য একটা এই টাইটেলটাকে বেসিস করে সে আপনাকে একটা অ্যাডস কপি লিখে দিবে এবং উইদিন 30 সেকেন্ডস এর মধ্যে দেখেন অ্যাডস কপি লিখে হয়ে গেল। এই অ্যাডস কপিটা লিখতে গিয়ে আমাদের অনেকের হচ্ছে নাকানি চুবানি খেতে হয়, কিন্তু চ্যাট জিপিটি ইউজ করে এর সুবিধা নিয়ে আপনি কত সহজে একটা অ্যাডস কপি লিখতে পারেন। আমরা অনেকে যারা সোশ্যাল মিডিয়া অ্যাডের কাজ করে অনেক সময় অ্যাড কপি আমরা কপিরাইটারদের লিখে নিতাম। সো তাদেরকে তাদেরকে হচ্ছে দিয়ে কাজ করে নিতে অনেক হ্যাসেলস পোহাতে হতো। এক কথায় খাঁটি বাংলা কথায় যে তাদের তেল মারতে মারতে আমাদের দিন শেষ হতো। কিন্তু এখন কি হলো যে খুব সহজ উপায়ে 30 সেকেন্ডের মধ্যে আপনি ভালো কমান্ড দিতে পারলে আপনি ভালো লিখা পাবেন, হ্যাঁ, এবং একাধিক লিখা পাবেন। আপনি যদি এখানে লেখেন যে প্লিজ রাইট অ্যানাদার অ্যাড কপি উইথ ডিফারেন্ট ওয়ে উইথ ইমোজি মাস্ট। ও কি করবে? সেম জিনিসটাই অন্যভাবে আপনাকে লিখে দিবে, হ্যাঁ। অর্থাৎ একই অ্যাড কপি যে আপনি প্রতিদিন মারবেন এমনটা নয়। দেখেন ও 30 সেকেন্ডও সময় নেবে না, আপনাকে সুন্দর করে অ্যাড কপি লিখে দিবে। অর্থাৎ আপনি ক্লায়েন্টের মনোযোগ আকর্ষণের জন্য আপনি কত সহজে তার চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়ে আপনি কাজটা করতে পারেন। দেখেন ও আগে বলেছিল কি হেডলাইনে অ্যাটেনশন বিজনেস ওনার, এখানে আবার বলছে বুস্ট ইউর বিজনেস টুডে। ইটস রিয়েলি অ্যামেজিং, ঠিক আছে?
সো আমি এখন কি করব, আমি এখন হচ্ছে এইটাকে কপি করব, কপি করে আমি হচ্ছে আমার এই লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনে গিয়ে আমি এইখানে আসবো, এখানে এসে এটা পোস্ট করব, তারপরে আমি কি দেবো, আমার ফাইবারে লিঙ্ক দিব। ফাইবারে গিফট দিব। এইখানে ফাইবারের গিফট দিয়ে আমরা এইটাকে হচ্ছে এখান থেকে ফাইবারের গিগের লিঙ্কটা শেয়ার করে দিব। ফাইবারের গিগের লিঙ্কটা শেয়ার করে আমরা কোথায় যাব, লিঙ্কডইনে দিচ্ছিলাম, এখানে ওকে বলবো যে গিভ মি অর্ডার নাও ইমোজি, অর্ডার নাও ইমোজি দিল, আমি ইমোজিটাকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম এবং ওকে আমি বলবো যে প্লিজ গিভ মি few trendy hashtags by using above ads copy। ও কি করবে, আপনাকে উপরের অ্যাডস কপি ইউজ করে ও কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ দিবে, দেখেন যেগুলো আমাদের মাথায় নেই সেগুলো ও বের করে দিবে। তাহলে এগুলো হচ্ছে ট্রেন্ডি হ্যাশট্যাগ, কিসের উপর ভিত্তি করে, উপরের অ্যাড কপিটাকে ভিত্তি করে। অর্থাৎ এই হ্যাশট্যাগ হচ্ছে পাওয়ার, সার্চ পাওয়ার। তাহলে আমরা কি করব, এইখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম, ব্যাস। তাহলে যে কেউ আসলো, এসে আমার এইটা দেখলো, আমি একটু আরেকটু এখানে একটু রিপিট হয়ে যায়, আমাদের লিখে বেশি হয়ে গেছে নাকি, না ওকে ফাইন। সো আমাদের লেখা অনেক সুন্দর আছে, আমি এইটাকে কি করব, টোটালটাকে কপি করব, করে এটা পোস্ট মেরে দেব। সো দেখেন, একটা অ্যাড কপি লিখতে আপনার অনেক হ্যাসেলস, অনেক সময় লাগে, বাট কত সুন্দর করে আপনি আপনার অ্যাড কপিটাকে ডিজাইন করলেন, রিয়েলি অ্যামেজিং। ওকে, সেম অ্যাড কপিটা আপনি বিভিন্ন লিঙ্কডইনের যে গ্রুপগুলোতে আছে, যে গ্রুপগুলোতে আপনাদেরকে জয়েন করতে বলেছি, যেমন হোলসেল রিলেটেড ইউএসএ গ্রুপ, সো আপনি এখান থেকেও কিন্তু সেলস জেনারেট করতে পারবেন। এই গ্রুপগুলোতে আগে জয়েন হতে হবে, জয়েন করে আপনি কি করতে পারবেন হচ্ছে এইটা দিতে পারবেন। আগে কিন্তু চাইলেও দিতে পারবেন না, সো আগে জয়েন করতে হবে, যখন আপনি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি দিতে পারবেন। আচ্ছা, লিঙ্ক আপ করতে হবে। আচ্ছা, গ্রুপগুলোতে ফাইন, আমরা একটু ইয়ে করি, এখান থেকে অ্যাড কপিটা কপি করি, আমি টোটালটাকে টেস্ট করলাম, এই যে লিঙ্কটা চলে আসলো। কারণ কি হবে, যেখানে লিঙ্কটা যদি আসে তাহলে কাস্টমার আপনাকে খুব সহজেই খুঁজে পাবে। খুব সহজেই খুঁজে পাবে। তো লিঙ্ক দিয়ে দিলাম, আমি এবার এখানে আমার ফাইবারের লিঙ্কটাকে কপি করব, করে আবার পেস্ট করে দেব, এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে যে অর্ডার নাম ইমোজিটা ছিল, সে অর্ডার নাম ইমোজিটা দিয়ে দিব। ওকে ফাইন। সো হ্যাশট্যাগ দিলেন, একটা পোস্টের আকর্ষণ করার জন্য কি লাগে, হ্যাশট্যাগ লাগে, আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার সুন্দর সুন্দর ইমোজি লাগে, কন্টেন্ট লাগে, নিচে আপনার হচ্ছে লিঙ্কটা লাগে, যেন কাস্টমার যে কেউ অর্ডার করতে চাইলে ডিরেক্টলি আপনাকে সেখান থেকে অর্ডার করতে পারে। জাস্ট পোস্ট দিয়ে দেন, এরকম দিনে 5টা করে পোস্ট করেন বিভিন্ন গ্রুপগুলোতে, কারণ যখন আপনি গ্রুপে জয়েন থাকবেন তখন কিন্তু আপনার ওই গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারবেন। দেখেন অনেকেই পোস্ট করেছে, আপনি এগুলো 2-1টাতে লাইক লাইক কমেন্ট দিয়ে রাখুন, যে হ্যাঁ আপনি এনগেজড আছেন।
এই গ্রুপগুলোতে। এতে করে কি হবে, ওই গ্রুপের অ্যাডমিন দেখবে যে না এই ব্যক্তিটা কি করে, লাইক কমেন্ট করে, সো একে রাখা যায়। বিভিন্ন জন এখানে পোস্ট করে করতে আসছে। সো আপনি এখান থেকেও কিন্তু কাস্টমার জেনারেট করতে পারবেন। তো আপনি দিনে কত করে, অন্তত 5টা করে পোস্ট করেন, যে গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। অনেক গ্রুপগুলো, বিশেষ করে লিঙ্কডইন কে ফোকাস করেন বেশি। ফেসবুক টেসবুক এগুলোতে তেমন কোনো মিডিয়া বায়ার পাওয়া যায় না, বাট লিঙ্কডইন হচ্ছে বায়ারের সোর্স। আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে প্রতিদিন আপনাকে একই গ্রুপে পোস্ট করতে হবে, প্রতিদিন 4টা 5টা করে একই গ্রুপে বারবার পোস্ট করবেন এমনটা নয়, তখন সেটা স্প্যামিং হয়ে যাবে। দিনে একটা করে ব্যাস, ফ্রেশ, ফাইন। তাহলে আমরা এবার কি করবো, আমরা উপরের ট্রেন্ডি হ্যাশট্যাগে ইয়াটাকে ইউজ করবো। আবার অ্যাড কপিটাকে ইউজ করে এখানে দেবো, দিয়ে আমি হচ্ছে এগুলোতে একটু করে গ্যাপ দিয়ে দিব, একটু করে ফাঁকা দিব, তাহলে যেন পড়তে পারে। ফাইন, লেটস ডু ইট। এবং এখান থেকে আমরা কপি করে নিলাম, কপি করে আমরা দিলাম। আমরা এবার এইখান থেকে হচ্ছে বাই নাও দিলাম। ওকে, লিঙ্ক চলে আসছে। এবার আমরা কি করব, এইটাকে পোস্ট করে দিব। সো এখানে কিন্তু কারো অ্যাপ্রুভ লাগবে না, কারণ অলরেডি আপনি কি এই গ্রুপে যুক্ত আছেন, রাইট? তাহলে এরকম দিনে 5টা করে আপনি যদি পোস্ট করেন বিভিন্ন গ্রুপে একটা করে, তাহলে এই গ্রুপে কত মেম্বার আছে, মিনিমাম হচ্ছে আপনার 1300 মেম্বার। সে যদি 200 মেম্বারও দেখে, তো 200 মেম্বার থেকেও কিন্তু কি হবে, আপনার সেখান থেকে হচ্ছে সেলস আসবে। ঠিক আছে, সেলস কখনো একদিন আসে না, মার্কেটিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা তো কি হবে, বিদেশের মানুষ, বাইরের মানুষ 5জন দেখে একটা অর্ডার করলে সেটা কিন্তু আপনার লাভ, রাইট? তাহলে আপনি এভাবে সুন্দর করে কি করতে পারেন, হচ্ছে এই হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ঠিক এইটাকে আপনি বিভিন্ন গ্রুপে দিতে পারেন। এখন লোকাল গ্রুপে দিব নাকি বাইরের গ্রুপগুলোতে দিব, ফেসবুক গ্রুপে? বাইরের ফেসবুক গ্রুপগুলোতে দেওয়া ভালো, লোকাল গ্রুপে দিয়ে তেমন কোনো কাজে আসে না। আচ্ছা, আমার একটা নিজস্ব পেজ আছে, সে পেজটাতে আমি দিয়ে দিব। আমার নিজস্ব পেজ ট্রাস্ট এজেন্সি আছে, সো এখানে কিছু ফলোয়ার রয়েছে, বিদেশি 100 ফলোয়ার রয়েছে। আমি যদি এখানে দেই, তাহলে আমারও এখান থেকেও হচ্ছে সেলস জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আপনি আপনার নিজের পেজ আপনি একাধিকবার সেক্ষেত্রে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, গুড। ইউজ হ্যাশট্যাগ লিঙ্ক ফার্স্ট, লিঙ্ক ফার্স্ট। ওকে, আমরা লিঙ্ক ফার্স্টে লিঙ্ক দেব। লিঙ্ক দেওয়ার পরে আমি এদিকে লিঙ্ক দেব। তাহলে জেনারিক জেনারিক ওয়েতে আপনি কি করতে পারেন, হচ্ছে কিভাবে হ্যাশট্যাগ সুন্দর কিওয়ার্ড ইউজ করে সুন্দর হচ্ছে পোস্ট দিয়ে আপনি কাস্টমার আকর্ষণ করতে পারেন এইভাবে। ঠিক আছে, হ্যাশট্যাগ কেন দিব, হ্যাশট্যাগ হচ্ছে সার্চ পাওয়ার, হ্যাশট্যাগ হচ্ছে সার্চ পাওয়ার। এগুলোতে অটোমেটিক মানুষ কি করে, নিয়ে আসে, বিভিন্ন জন সার্চ করে, রাইট? সো এই হচ্ছে আমাদের আপনার ইয়া। অনেক সময় লিঙ্ক ধরতে সমস্যা করে, যদি এই ক্ষেত্রে এরকম হয় তো আপনি সেক্ষেত্রে লিঙ্কটা আরেকবার কপি করে দিবেন একটু, ঝামেলা করে অনেক সময়, কাঁচা পথে লোডিং নিচ্ছে, এখন চলে আসবে আশা করি। ভিডিওটা যারা দেখছেন আমাদের, তারা সবাই শেয়ার করে দেন, যাতে করে আপনারা কি করতে পারেন, একে অন্যের হেল্প পায়। হ্যাঁ, আমরা অনেক সময় বিভিন্ন সময় হচ্ছে নিজেরা কোনো কিছু শেয়ার করতে চাই না, যে আমি জানি অন্য কেউ জানবে। আসলে মার্কেট প্লেসে এত কাজ আছে যেটা আপনি নিজে একা করে শেষ করতে পারবেন। হুম, এখন এগুলো নিনজা ট্রিক্স, এগুলো সবসময় সবাই শেয়ার করে না, আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। ওকে, তো এইখান থেকে আপনার কত 100+ ফলোয়ার রয়েছে, এগুলো সবই বিদেশি। হ্যাঁ, সব এখান থেকে 100 জন থেকে 10 জন দেখলেও সেটা লাভ। ঠিক এইভাবে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে
আমাদেরকে এইভাবে করে সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করতে হবে। তাহলে আমরা কি পাবো? সেখান থেকে ক্লিক, ভিউ, ইমপ্রেশন পাবো এবং আমাদের নতুন গিগটা র‍্যাঙ্ক হতে খুব সহজেই আমাদের গিগটা র‍্যাঙ্ক হয়ে যাবে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যারা ভিডিও আমার দেখছেন, আমাদের চ্যানেল ভিডিও, আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল লিংক দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। অনেক ফ্রি টিপস গুলো আমরা শেয়ার করছি, সেই টিপস গুলো আপনারা নিজেরা ইউজ করে কাজে লাগাতে পারবেন এবং নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। আশা করছি মাঝে মধ্যে ছোট ছোট টিপস গুলো শেয়ার করবো আপনাদের সাথে, যাতে করে আপনারা উপকৃত হন। সেই সাথে আমাদের স্টুডেন্ট আপনারা যারা আছেন, আমাদের ফেসবুক গ্রুপ পেজ যারা ফলো করেন, তারাও কিন্তু দেখতে ভুলবেন না, লাইক কমেন্ট দিতে ভুলবেন না ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।